সুপ্রিয় ভিউয়ার্স, ধর্ষণ প্রসঙ্গে কথা বলছি। আপনারা সকলেই জানেন সারা বাংলাদেশ এখন ধর্ষণ আতঙ্কে আতঙ্কিত। সারা বাংলাদেশের সকল মানুষের কলিজা নাড়িয়ে দিয়েছে রামিসার সেই ধর্ষণের ঘটনা প্রসঙ্গে। ছোট্ট এই শিশুকে কি পরিমাণ অমানবিক নির্যাতন করে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সত্যি গায়ের লোম একদম দাঁড়িয়ে যায়। সারা বাংলাদেশ কিন্তু ধর্ষণ প্রসঙ্গে প্রচুর পরিমাণ আওয়াজ উঠেছে। আমি সরকারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, ধর্ষকদের যেন যথাযথ শাস্তির ব্যবস্থা করা হয়। আরেকটা বিষয় বলি, রিসেন্টলি দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রামিসার পরিবারে গিয়েছেন, কথা বলেছেন। বিষয়টি খুব ভালো লেগেছে। যেখানে দেশের প্রধানমন্ত্রী সরাসরি ভিকটিমের পরিবারে গিয়েছেন, আশা করি সেটি অবশ্যই শাস্তির ব্যবস্থা করা হবে। যে প্রকৃত অপরাধী তাকে অবশ্যই যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। শাস্তিটা আর এমন না যে 2-4-5 বছর জেলে থাকবে, এরপর সে বের হয়ে যাবে, এমন কোনো কিছু নয়। মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো কিছুই নয়। আমি একটা কথা বলি, আমি একজন পুরুষ হিসেবে বলছি, ধর্ষকরা পুরুষ ওইটা হিসাব না করে ধর্ষিতারা মা বোন, ওইটাই হিসাব করা দরকার। আর পুরুষ হিসেবে জোর দাবি জানাচ্ছি, আপনারা বেয়াদবি মাফ করবেন, যে ধর্ষক যদি তার যথাযথ প্রমাণ পাওয়া যায়, ধর্ষককে গ্রেফতার করে সর্বপ্রথম জনসম্মুখে তার লিঙ্গ কেটে নেওয়া হোক, এরপর তিলে তিলে কষ্ট দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হোক। তবে দেশে ধর্ষণ কমানো সম্ভব হবে যদি অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে অতি দ্রুত তাদেরকে শাস্তির কার্যকর করা হয়। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, এটি অনেক আইনজীবী বিচারকরা নিশ্চিত আমার সমালোচনা করবেন, এরপরেও আমি বলেই ফেলছি, একটিবার ভেবে দেখুন, ধর্ষকের পক্ষে যে আইনজীবী দাঁড়ায়, সে আইনজীবীর ন্যূনতম বিবেকবোধ থাকা দরকার। সে আইনজীবীর ঘরে কি মা বোন নেই? আপনি তার পক্ষে দাঁড়িয়ে মোটা অঙ্কের একটা টাকা পাবেন, কিন্তু আল্লাহ মাফ করুক, সেই ধর্ষিতা যদি আপনার মা বোন, আপনার স্ত্রী, আপনার কন্যা হয়, তখন আপনি কি করবেন? তখন তো আপনি আপনার পক্ষ থেকে সর্বোচ্চটুকু ক্ষমতা ব্যবহার করবেন। যদি আপনার ঘরে ধর্ষিত হয়, আপনারগুলো মা বোন, অন্যগুলো কি মা বোন নয়? ধর্ষিতার পরিবারের পক্ষে দাঁড়ান, আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন। আর আমি দেশের সরকারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, বাংলাদেশে আইন পাশ করা হোক যেন কোনো ধর্ষকের পক্ষে কোনো আইনজীবী, কোনো বিচারক, আইনের কোনো মানুষ দাঁড়াতে পারবে না। যদি এই আইনটি করা হয়, তাহলে ধর্ষক শাস্তি পাবে, ধর্ষকের মৃত্যু নিশ্চিত হবে এবং বাংলাদেশে ধর্ষণের এই কান্না কমে আনা সম্ভব। আপনারা কি আমার সাথে একমত? ধন্যবাদ সবাইকে।